পিসিমনির বিয়ে ভাঙতে আসতেই সমরেশকে মেরে উচিত শিক্ষা দিল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায়, পারুল পিসিমনির বিয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু এই বিষয়টা একেবারেই ভালো লাগছে না মৌসুমীর, অর্থাৎ রায়ানের মায়ের। মৌসুমী এগিয়ে এসে নিজে থেকেই বিয়ের দায়িত্ব নিতে চায়। তখন দাদু স্পষ্টভাবে বলে দেন, আমি কি তোমাকে দায়িত্ব দিয়েছি? যাকে দায়িত্ব দেওয়ার দরকার ছিল তাকেই দিয়েছি। তাই এসবের মাঝে মাথা না গলিয়ে পারুল দিদিকে ওর দায়িত্ব বুঝে নিতে দাও। এরপর পারুল বলে, আচ্ছা কে কোনো দায়িত্ব নেবে সেটা একবার আমাকে জানাও। তখন তুরি বলে, আমি মেকআপ আর্টিস্টের দায়িত্বটা নিলাম। রুক্মিণী বলে, আমি শাড়ির দায়িত্ব নিলাম। তখন পারুল বলে, মা, একটা কথা বলি। পিসিমনির কী ধরনের শাড়ি পছন্দ সেটা কাকিমাই সবচেয়ে ভালো বুঝবে। পিসিমনির সঙ্গে কাকিমাদের সম্পর্ক ভালো, ওরা ভালো করে মিশতে পারবে। আমাদের সঙ্গে হয়তো পিসিমনি এতটা মন খুলে মিশতে পারবে না। তাই যদি এই দায়িত্বটা মা কাকিমাকে দেওয়া হয় তাহলে কেমন হয়? এরপর পারুল দাদুকে জিজ্ঞেস করে, দাদু আপনার কোনো আপত্তি নেই তো? দাদু বলেন, আমি সব দায়িত্ব দিয়ে দিয়েছি। এরপর তুই কিভাবে কাজ করবি সেটা পুরোপুরি তোর ব্যাপার, আমার কোনো আপত্তি নেই। তখন পারুল মনে মনে ভাবে, রায়ানের মা যদি দায়িত্ব নেয় তাহলে খারাপ হয় না। কিন্তু মৌসুমী ভাবে, পারুল আমাকে দয়া দেখাচ্ছে। ওর দয়া দাক্ষিণ্য আমার দরকার নেই। এর মাঝেই দেখা যায়, পারুল আর রায়ানের সঙ্গে কথা বলতে চলে এসেছে বন্ধুরা। তারা বলে, বোমার ঘটনাটা কে ঘটিয়েছিল সেটা এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছি না। রায়ান বলে, আমার তো অন্য কারো সন্দেহ হচ্ছে। তখন পারুল বলে, শিরিন ছাড়া এই কাজ আর কারো হতে পারে না। আমি 100% নিশ্চিত এই কাজটা শিরিনেরই। এরপর সিসিটিভির কথা জিজ্ঞেস করা হলে বন্ধুরা জানায়, হস্টেলের ওই সাইডে যে সিসিটিভি লাগানো ছিল সেটা ইচ্ছে করেই ছেলেরা ভেঙে দিয়েছে, যাতে মাঝেমধ্যে যা কিছু করে কেউ ধরতে না পারে। পারুল বলে, যেহেতু আমাদের হাতে কোনো প্রমাণ নেই তাই এই মুহূর্তে কাউকে ধরাও সম্ভব নয়। এরপর অন্যদিকে দেখা যায়, শিরিন সংযুক্তার সঙ্গে কথা বলছে। শিরিন বলে, পারুল যেন কচ্ছপের মতো, ওকে এতবার শেষ করার চেষ্টা করলাম তবুও কিছু করতে পারলাম না। ঠিক শেষ মুহূর্তে ও নিজেকে বাঁচিয়ে নিল। এত কিছু করেও শেষ পর্যন্ত কিছুই করতে পারছি না। এখন আমি নিজেই বুঝে উঠতে পারছি না সামনে ঠিক কি করব। তখনই সংযুক্ত বলে, কিন্তু পারুলকে এভাবে ভালো থাকতে দেওয়া যাবে না। যা করার দরকার সবকিছুই করতে হবে। সংযুক্তার কথা শুনে শিরিন বলে, আমরা সব রকমের চেষ্টাই কম বেশি করছি। তবে যতদূর জানি শেষ পর্যন্ত আমরা পারুলকে জব্দ করতেই পারব। কারণ তা না হলে ও আমাদের মাথার ওপর উঠে যাবে। অফিসে অনিরুদ্ধ স্যার আর পারুলের মধ্যে বোঝাপড়া দিন দিন আরও বাড়ছে। এখন অফিসে আর আগের মতো কড়া শাসন নেই। সংযুক্ত বলে, জানো তো ম্যাডাম, একবার আমি জেল থেকে বেরোই। তারপর ওদের কিভাবে ঠিক করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এর মাঝেই দেখা যায়, মৌসুমী ফোন করেছে শিরিনকে। মৌসুমী বলে, জানো তো, সেদিন থেকে বাড়িতে পারুলের রমরমা চলছে। আমার একেবারেই সহ্য হচ্ছে না। যতই এসব দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। শুধু একটাই কথা ভাবছি, এত বড় বাড়াবাড়ি ও কিভাবে করতে পারে। সত্যি বলতে কি আর ভালো লাগছে না সোনা। আমাদের বাড়িতে তো পিসিমনির বিয়ে হচ্ছে। এই বিয়েটা যদি ভেস্তে দেওয়া যায়। তুমি তো জানো পিসিমনি ছোটবেলায় একজনকে ভালোবাসত। শুনেছি সে নাকি এখন দিল্লিতে থাকে, নাম সমরেশ মজুমদার। তুমি কি পারবে বিয়েটা ভেস্তে দিতে? তখন শিরিন বলে, কাকিমা, আপনি যে এত বড় উপকার করলেন, এবার দেখুন আমি কি চাল চালি। মৌসুমী বলে, তুমি যাই করো না কেন, খেয়াল রেখো যেন রায়ের কোনো ক্ষতি না হয়। রায় যেন ভালো থাকে, আমি শুধু সেটাই চাই। এরপর শিরিন বুঝে যায় ঠিক কি করতে হবে এবং পারুলের পিসিমনির বিয়েতে কিভাবে বাধা দিতে হবে। অন্যদিকে পিসিমনি কেনাকাটা করে ফিরছিল। ঠিক সেই সময় হঠাৎ করেই তার হাত থেকে অনেকগুলো জিনিস পড়ে যায়, কারণ সামনে থেকে কারোর সঙ্গে ধাক্কা লাগে। মাথা তুলে তাকাতেই পিসিমনি সমরেশকে দেখে একটু অবাক হয়ে যায়। কোনো কথা না বলে তাড়াতাড়ি জিনিসগুলো গুছিয়ে নিয়ে সে গাড়িতে উঠে পড়ে। তখনই বাবুল জিজ্ঞেস করে, কি ব্যাপার বলুন তো পিসিমনি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তার মধ্যে আছেন। কি হয়েছে? সবকিছু আমাকে খুলে বলুন।
এরপর বাড়িতে ফিরে পিসিমনি পারুলের কাছে নিজের মনের কথাগুলো এক এক করে বলতে শুরু করে। সে বলে, ছোট বয়সে আমার একটা ভালোবাসা ছিল। আমার ভালোবাসার মানুষের নাম ছিল সমরেশ। আমি ওকে সত্যিই খুব ভালোবাসতাম। একদিন যখন আমাদের বাড়ির লোকজনকে এই সম্পর্কের কথা বললাম, তখন বাবা আর দাদারা ওকে দেখতে চেয়েছিল। কিন্তু সময় আসার পরে নাকি তাদের ওকে পছন্দ হয়নি। আমি তখন পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে কোনোভাবেই পালাতে দেয়নি। আমাকে জোর করে বেনারস পাঠিয়ে দিয়েছিল। বেনারস থেকে ফিরে এসে আমি সমরেশের অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো খুঁজই পাইনি। তখন বাধ্য হয়েই আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এত বছর পর এভাবে হঠাৎ করে ওকে চোখের সামনে দেখতে পাব, সেটা আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি। পারুল, এই ঘটনাটা আমার পুরনো মনের ক্ষতটা আবারও জাগিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই পারুল পিসিমনিকে বোঝায় এবং বলে, দেখুন পিসিমনি, অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। এটাই তো মানুষের জীবন। অতীতে আপনার সঙ্গে কি হয়েছিল সেসব নিয়ে এখন আর ভেবে লাভ নেই, কারণ আপনি এখন নতুন জীবনের দিকে এগোচ্ছেন। তাই আমার মনে হয় এসব কথা ভুলে গিয়ে সামনে যে সুন্দর জীবনটা আপনার জন্য অপেক্ষা করছে সেটাই উপভোগ করুন। এই সব কথার মাঝেই গোপনে সব শুনে নেয় মৌসুমী। সে সঙ্গে সঙ্গে শিরিনকে ফোন করে বলে, শিরিন শুনছ, পারুল পিসিমনির মনটা আবার ভালো করে দিচ্ছে। পিসিমনি যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের লড়াইটা আরও কঠিন হয়ে যাবে। তুমি কিন্তু তোমার কাজটা চালিয়ে যাবে। এরপর সেদিনই মৌসুমী সেই লোকটাকে অর্থাৎ সমরেশকে অনেক টাকা দেয় এবং বলে, আপনাকে যে কাজের দায়িত্ব দিয়েছি সেটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। তখন সমরেশ বলে, চিন্তা করবেন না, আমি সবটাই করে দেব। সেদিনই সমরেশ মনে মনে ভাবতে থাকে, পিসিমনি কি সত্যিই আমাকে একটা ভালোবাসত। সমরেশ তখন বলে, আমি পিসিমনিকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসতাম ওর বাবার টাকা পয়সাকে। আমি জানতাম ওর বাবার সোনার দোকান আছে, প্রচুর টাকা আছে, সেই লোভেই আসলে আমি ওকে ভালোবেসেছিলাম। কিন্তু ওর বাবা কোনো দিনই আমাকে মেনে নেয়নি। এরপর আমি দিল্লিতে চলে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। অনেক কষ্টে কিছুটা হলেও দাঁড়াই, তারপর বিয়ে করি। সংসার হয়, ছেলেমেয়েও হয়। কিন্তু সংসার চালাতে গিয়ে আজ আমার নাভিশ্বাস উঠে যাচ্ছে। ঠিক সেই সময়েই আপনার ফোনটা আসে। তখন শিরিন আমাকে বলে, টাকা নিয়ে কোনো চিন্তা নেই, শুধু কাজটা ঠিকঠাক করে দিতে হবে। তখন আমি বলি, আপনি টাকা দিলে আমি কাজটা ঠিকই করে দেব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এরপরের দিন দেখা যায় বিয়ের বাড়িতে পারুল খুব আনন্দ করছে। চারদিকে হৈহুল্লোড়, নাচ গান, খাওয়া দাওয়া, সব মিলিয়ে উৎসবের আমেজ। রায়ানও খুব খুশি। রায়ান আর পারুল একসঙ্গে নাচতে থাকে, হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় সমরেশ। তাকে দেখে বাড়ির সবাই রেগে যায়। পারুল তখন মনে মনে ভাবে, নিশ্চয়ই কোনো বড় গণ্ডগোল করার উদ্দেশ্যেই সে এসেছে। কিন্তু আমি ওকে কোনোভাবেই কোনো অঘটন ঘটাতে দেব না।